ইলিশের উৎপাদন বাড়াতে ২ মাস মেঘনায় মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এদিকে জেলেদের সহায়তা না পাওয়া সহ নানা দিক নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, নিষেধাজ্ঞা সফল করতে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে, এছাড়া জেলেদের প্রণোদনার বিষয়ে কি বলছে মৎস্য কর্মকর্তারা, বিস্তারিত জানাবেন। যদি আপনি জানেন যে আজকে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল যে ২ মাস ভোলার দুইটি নদীতে, বিশেষ করে মেঘনা এবং তেঁতুলিয়ার যে নদী রয়েছে সেই নদীতে কিন্তু যে সরকার ঘোষিত অবয়ব শ্রমের ঘোষণা করা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি তুলাতুলি মাছ ঘাটে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঘাটে কিন্তু এই যে জেলেরা এবং যে আড়তদারেরা তারা কিন্তু বসে আছে, বেকার সময় কাটাচ্ছে। এখানে কিন্তু কোনো ইতিমধ্যে কিন্তু ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। বিশেষ করে এই সরকারি কার্যক্রমে সফল করার জন্য জেলেদের জন্য ইলিশ সম্পদ উন্নয়নের এই প্রথম পাইলট আকারে প্রায় ১৩,০০০ জেলেকে বিশেষ খাদ্য সহায়তা দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে এখানে আরো ভোলাতে প্রায় নিবন্ধিত জেলে রয়েছে, প্রায় নিবন্ধিত জেলে ১,৬৭,৬৮০ জনের ভিতর। তার ভিতরে ৯০,০০০ জেলেকে কিন্তু এই প্রণোদনার চাল ৪০ কেজি করে ৪ মাস এই চাল দেওয়ার কথা রয়েছে। তবে জেলেরা আমাদেরকে জানিয়েছেন যে এই অভিযান শুরু হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত তারা চাল পায়নি। তারা আশা করছেন যেন দ্রুত তাদেরকে এই চালের ব্যবস্থা করে দেওয়া হয়। এবং পাশাপাশি আপনি জানেন যে ভোলাতে প্রায় এই নিবন্ধিত জেলের বাইরে কিন্তু আরো অনেক জেলে রয়েছে। সকল জেলেরা যেন এই যে সরকারি যে প্রণোদনা রয়েছে সেই প্রণোদনার আওতায় যেন তাদেরকে আনা হয় এবং তাদেরকে যেন সেরকম সহযোগিতা করা হয়। আমরা ইতিমধ্যে জি কামরুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে ইলিশের উৎপাদন বাড়াতে ২ মাস মেঘনায় মাছ ধরার নিষেধাজ্ঞার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী কামরুল ইসলাম।